সাহা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে শ্রী ধ্রুব প্রধান মহাশয় ডিএসপি হেডকোয়ার্টার। তাকে বরণ করে নেওয়া হল উত্তরীয় এবং স্মারক প্রদানের মাধ্যমে। বরণ তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে অতিথিদের বরণ করে নিচ্ছেন শ্রীমতী মৌমিতা দত্ত। দুঃখিত মৌমিতা। আজকের এই বিশেষ অনুষ্ঠানে অতিথিদের বরণ করে নেওয়া হলো। একে একে আমরা সকল অতিথিদেরকে বরণ করে নিলাম। অনুষ্ঠান মঞ্চের সূচনা পর্বে এই মুহূর্তে আমরা অতিথিবর্গকে বরণ করে নিলাম। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে অতিথিবর্গকে বরণ করে নিলেন শ্রীমতী সংস্কৃতি কেন্দ্র, সহযোগিতায় জেলা তথ্য সংস্কৃতি দপ্তর উত্তর দিনাজপুর। অতিথিবর্গকে বরণ করে নেওয়া হলো জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শ্রীমতী অনুপমা সিংহ সম্প্রদায়কে। জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে বরণ করে নেওয়া হলো মঞ্চ উপবিষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ ইসলামপুর। সকলকে নমস্কার। এখানে মঞ্চে উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান সাহেব আর তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা, আর আপনাদের সবাইদেরকে নমস্কার। আজকে এটা যে জেলার একটা প্রোগ্রাম এখানে ইসলামপুরে রয়েছে, খুবই ভালো, এটা ভালো করে অর্গানাইজ করা হয়েছে। তো পুলিশের তরফ থেকে যদি বলা হয় তো কয়েকদিন আগে আমরা একটা সাইকেল র্যালি করেছিলাম। সাইকেল র্যালিতে আমাদের কিছু জায়গাতে আমরা মানে অ্যাওয়ারনেস যে প্রোগ্রামগুলো হয় ওইটা করা হয়েছিল। সেটার মধ্যে একজন টিম, আপনাদের মধ্যে একজন টিম ছিলেন, ওনারা পার্টিসিপেট করেছিলেন। তো যে বিষয়গুলো আছে আমাদের, যেটা নিয়ে আপনাদের মানে কিছু কাজ লাগতে পারে, আপনারা প্রিপারেশন করে রাখতে পারেন, আর ভবিষ্যতে হয়তো আমরা আপনাদের সাহায্য চাইব, সেগুলো হলো যেরকম সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম এখন খুবই বেশি বাড়ছে, আপনারা জানেন। বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম আছে। সাইবার ক্রাইম শুধু একটা বড় একটা শব্দ, তার ভিতরে বিভিন্ন ধরনের আছে। যেমন ডিজিটাল অ্যারেস্ট হলো, কোনো একটা ফোন করলো ব্যাংক থেকে বলে, কোনো একটা ওটিপি চাইলো, কোনো একটা ফেক কল আসলো, কোনো একটা আধার কার্ড বানাতে জন্য চলে আসলো। তো বিভিন্ন ধরনের আছে। তো এইখানে আপনাদেরকে যে করতে হলো সেটা হবে কি, মানে সাইবার ক্রাইম কী ধরনের আছে সেটা আপনাদেরকে বুঝতে হবে আগে। সেটা আপনারা যদি পুলিশের কাছে আসেন তাহলে পুলিশ আপনাদেরকে বোঝাতে পারবে কোনো একটা বিষয় নিয়ে, সাইবার ক্রাইমের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাতে পারবে। এটার মেন যে লক্ষ্য হবে সেটা হবে কি, সাইবার ক্রাইম করলে কিন্তু কেউ বাঁচবে না। যে ক্রিমিনাল আছে আজকে না হলে কালকেও ধরা পড়বে। এইটা হলো একটা। অন্য হলো যেরকম মাইনর মেয়েগুলো যে আছে, মাইনর মেয়েগুলোকে কোনো ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ করা যাবে না। মাইনর মেয়েদেরকে যদি কোনো সেক্সুয়াল অ্যাবিউজ করা হয় বা মাইনর বাচ্চাদেরকে যদি করা হয়, সেটার জন্য পুলিশের কাছে মানে যে আইন দিয়েছে, পক্সো আইন বলা হয়। পক্সো আইন খুবই শক্ত আইন আছে। এটাতে যদি কেউ অ্যারেস্ট হয় বেল পায় না। তো সেই জন্য মাইনর মেয়েদের, মাইনর ছেলেদেরকে কোনোভাবেই শারীরিক কি বলা হয়, শারীরিক দূষণ করা যাবে না। এইটা একটা বিষয় আছে। অন্য বিষয় হলো যেমন ট্রাফিক, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট বিষয়ের মধ্যে পড়ে যায়। ট্রাফিক নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো করি। SDSL প্রোগ্রাম আপনারা সবাই শুনেছেন নিশ্চয়ই, সেফ ড্রাইভ সেফ লাইফ বলে। তো এই একটা প্রোগ্রাম যে রয়েছে, আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনেক ধরনের হয়। আমরা NGOদেরকে ডাকি, আমরা বিভিন্ন সংস্কৃতি দপ্তর যে আছে ওনাদেরকেও বলা হয়, আর ওনাদের সাহায্যও নেওয়া হয়। তো এইটাতে আপনারা কিছু প্রিপারেশন করে রাখতে পারেন। এইটার মধ্যে যেরকম হেলমেট, সবাই যেন হেলমেট পরে থাকবে, সিট বেল্ট লাগাবে যখন গাড়ি চালাচ্ছে, যখন গাড়ি বা মোটরসাইকেল চালাচ্ছে কোনো ফোনে কথা বলবে না। ট্রাফিকের আইন মানতে হবে। ট্রাফিকের আইন বিভিন্ন ধরনের আছে, মানে শয় আছে। ওটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট আছে, অ্যাটলিস্ট ওইটা তো মানতেই হবে।
অন্যগুলো না মানলে হয়তো ফাইন হবে, এইগুলো না মানলে প্রাণ যাবে। তো আপনাদেরকে বুঝতে হবে যে যেটা দিয়ে হয়তো আপনার প্রাণ যাচ্ছে, যে চালাচ্ছে চালাক বা অন্যদের, এইটাকে আপনাদেরকে মানতেই হবে। কিছু কিছু রয়েছে যেটাতে হয়তো ফাইন হবে, সেটা হয়তো যারা খুব টাকা পয়সা আছে ওরা ফাইন দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই। কিন্তু প্রত্যেক লোককে কিছু কিছু আইন আছে যেটা মানতে হবে ট্রাফিকের মধ্যে। এই ছাড়া যেরকম আপনাদের ড্রাগস নিয়ে আছে, আমাদের জেলাতে ড্রাগস নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি শুদ্ধি বলে। এটা গত বছর করা হয়েছে, আমাদের মাননীয় এসপি সাহেব যে আছেন ওনার উদ্যোগে করা হয়েছে শুদ্ধি প্রোগ্রাম। তো শুদ্ধি প্রোগ্রামে মেইন আছে কি আমরা অ্যাওয়ারনেস করাচ্ছি পাবলিককে কি ড্রাগস নিয়ে যাবে না, আর একটা ওয়ার্নিংও দিচ্ছি যারা একটা ড্রাগস পেডলার আছে, মানে যারা ড্রাগস বিক্রি করে, ওদেরকে আমরা একটা ওয়ার্নিংও দিচ্ছি এই প্রোগ্রাম দিয়ে কি আপনাদেরকে আমরা ধরেই ছাড়বো। এই জন্য আপনারা দেখছেন, হয়তো নিউজে পড়ছেন বা নিউজে শুনেছেন কি আমরা গত কয়েক মাসের মধ্যে লাস্ট ইয়ার থেকে আমরা অনেক লোকজনকে ধরা হয়েছে, অনেক সিজ করা হয়েছে ড্রাগস নিয়ে। তা সত্ত্বেও ড্রাগস রিলেটেড যে আছে এটা আমাদের অ্যাওয়ারনেস সবসময় চলে। আর বয়স্ক লোকজন যারা আছে, বয়স্ক লোকজনকে মানে একটা সম্মান দেওয়া, এটা পুলিশের কিছু নেই, কিন্তু তাও আমরা একটা প্রোগ্রাম করেছি সম্মান বলে প্রোগ্রাম। এটাতে আছে যতজন বয়স্ক লোক আছে, বয়স্ক লোকদেরকে যারা পার্টিকুলারলি যারা একা থাকছে, মানে ছেলে মেয়ে কেউ থাকে না, অনেকজন আছে ছেলে মেয়ে হয়তো বাইরে কাজ করছে বা বাইরে বিয়ে করে চলে গেছে, বাবা মা একা আছে, আশেপাশে কেউ এরকম লোক নেই যে ওনাকে সাহায্য করতে পারবে। আমরা নাম খুঁজেছি, ওনাদেরকে আমরা কিছু কিছু সাহায্যগুলো দিচ্ছি, যেরকম ওনাদের নাম নাম্বার নোট করা হলো, আমাদের নাম্বারগুলো দেওয়া হলো, ওনাদেরকে মাঝে মাঝে ভিজিট করা হলো। যদি ওনাদের কোনো প্রয়োজন আছে, পার্টিকুলারলি কোনো মেডিকেল প্রয়োজন আছে, অসুস্থ হয়ে গেছে, হয়তো শুধু ওষুধ আনতে হবে, ডাক্তারকে দেখানোর প্রয়োজন নেই, শুধু ওষুধ আনতে হবে, কিন্তু কেউ নেই, নিজে অসুস্থ আছে, কেউ যেতে পারছে না, পুলিশও যদি বলা হয় পুলিশ এনে দিয়ে দিচ্ছে। যদি কোনো অ্যাম্বুলেন্স ডাকতে হচ্ছে, কিন্তু অ্যাম্বুলেন্স কোথায় থেকে ডাকতে হবে জানে না, কি করতে হবে জানে না, পুলিশকে জানাচ্ছে, পুলিশ করে দিচ্ছে। তো এই ধরনের অনেকগুলো প্রোগ্রাম রয়েছে যেটা পুলিশ করছে। এইটাতে যদি আপনারা কিছু মানে আপনারা যেহেতু শিল্পী রয়েছেন, আপনাদেরকে মানে আপনাদের কাছ থেকে আমাদের অনেক শিক্ষা আছে। যখনই আমি আপনাদের কোনো একটা প্রোগ্রাম দেখি আমার খুবই ভালো লাগে, মানে এত ভালো প্রোগ্রাম করতে পারেন আপনারা বলে। তো এই ধরনের যদি কিছু যে বিষয়গুলো বলা হলো, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা কোনো প্রোগ্রামগুলো করেন, আর আমাদের এখানে যে ডিআইসি সাহেব রয়েছেন ওনাদের তরফ থেকে যদি আমরা বুঝতে পারি যে আপনাদের প্রিপেয়ার্ড আছেন, তাহলে আমরা নেক্সট কোনো প্রোগ্রামে আপনাদেরকে ডাকতে পারি। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত আমাদের ইসলামপুর সাব ডিভিশনের এসডিও ম্যাডাম, আমাদের ইসলামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান স্যার, উপস্থিত আছেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব, আমাদের হর্টিকালচারের সাব ডিভিশন অফিসার, আমাদের ডিআইসিও সাহেব, এসডিআইসিও সাহেব, আইসি সাহেব এবং তরুণীশন মহন্ত সাহেব বাবু আছেন, এবং আমার সামনে উপস্থিত যারা লোকশিল্পীরা রয়েছেন প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আজকে এই ওয়ার্কশপ প্রোগ্রাম যেটা হচ্ছে, গত বছর হয়েছিল এবং আমি ছিলাম, সেটাতে বিভিন্ন ডেভেলপমেন্টাল যে সমস্ত প্রোগ্রামগুলো আমাদের ব্লক থেকে হয় বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে যে সমস্ত ডেভেলপমেন্টের প্রোগ্রামগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করি, সেগুলো বিষয়ে আপনাদেরকে জানাবার জন্য এই একটা ওয়ার্কশপ, যাতে আপনারা সেই বিষয়গুলিকে নিয়ে জানতে পারেন এবং সেগুলোকে নিয়ে আপনাদের যেভাবে আপনারা গান রচনা করেন বা আপনাদের যে শিল্প রয়েছে তার মাধ্যমে মানুষের কাছাকাছি যেহেতু এই মেসেজগুলো আমরা বার্তা পৌঁছাতে পারি, তার জন্য যাতে সুবিধা হয় বা আরো বেশি মানে জনসাধারণের
সেটা নেওয়ার বিষয় থাকে, সেগুলো যেন যাতে হয় সফলভাবে হয় সেই জন্য এই ওয়ার্কশপ। তো আমাদের ব্লক থেকে বিভিন্ন অফিসার, এক্সটেনশন অফিসাররা এখানে আসবেন এবং যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে জানাবেন। এবং আমরা যে কোনো সরকারি প্রোগ্রাম যখন আমরা আসি, মানুষের সামনে আসি এসব নিয়ে, তখন তাদেরকে বোঝানোর জন্য আপনাদের সাহায্য আমরা বরাবর পেয়ে আসি এবং আগামীতেও পাবো। কারণ আপনারা যে কোনো পথনাটিকা বা অন্যান্য যে সমস্ত লোকশিল্পের যে এগুলো রয়েছে, টেক্সটগুলো রয়েছে, সেগুলো নিয়ে মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছতে পারেন, সেগুলো আরো বেশি মনোগ্রাহী হয়, আরো সুন্দরভাবে যে বিষয়গুলোকে মানুষ বুঝতে পারে না সেটা আরো সুন্দরভাবে তাদের কাছে নিয়ে যেতে পারে, যাতে আমাদের কাজের সুবিধা হয়। বিশেষ করে আমাদের এখন গ্রাম বাংলায় যে কাজগুলো চলছে তার মধ্যে স্যানিটেশন বা স্বচ্ছতা একটা বড় বিষয় রয়েছে, যেগুলো নিয়ে মানুষের যে ব্যবহারিক যে প্রয়োগ আছে সেটা নিয়ে আমাদের খুব বেশি করে কাজ করতে হয় এবং এটা একটি মানে সময় সাপেক্ষ ব্যাপার। একদিনে সেই বিষয়গুলোর মধ্যে পরিবর্তন মানুষের মধ্যে আনা সম্ভব নয়। তো সেইগুলো বিষয় যখন মানুষের কাছে আমাদের তুলে ধরতে হয় তখন আপনাদের সাহায্য আমরা খুব অনুভব করি এবং সেই জন্য এই বিষয় নিয়ে বিষয়টা বলার জন্য আমাদের যারা রয়েছেন, যারা আমরা কাজ করি, তারা আপনাদের সাথে সময় কাটাবো। তো আশা করি আমরা আগামীতে আপনাদের সাহায্য পাবো এবং এই ওয়ার্কশপ সফল হবে। ধন্যবাদ। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।